2024-25 অর্থ বছরে বেড়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি আয়। রপ্তানি হয়েছে 6,145 কোটি টাকা। রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে চায় মৎস্য অধিদপ্তর। আর তা করতে হলে আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ আর সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে যত মাছ উৎপাদিত হয় তার বেশিরভাগই চাষের, শতকরা হিসেবে প্রায় 60%। নদী, খালবিল আর হাওর বাওর থেকে আসে প্রায় 28%, আর সমুদ্র থেকে পাওয়া যায় পৌনে 13%-এর মতো। মৎস্য অধিদপ্তরের হিসাবে 2023-24 অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে 50,18,000 টন। 2022-23 অর্থ বছরে যা ছিল 49,15,000 টন। সেই হিসেবে বছর ব্যবধানে উৎপাদন বেড়েছে 1,03,000 টনের মতো। সামনের দিনে এই উৎপাদন আরও বাড়বে বলে আশা মৎস্য অধিদপ্তরের। মাছের উৎপাদন কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এইটাকে ধরে রাখার জন্য আমরা মাছ চাষ এবং প্রাকৃতিক মাছ সংরক্ষণ দুটো কাজই একসাথে আমরা করে যাচ্ছি। নতুন নতুন প্রযুক্তি আমরা নিয়ে আসছি, ভালো উন্নত জাতের মাছ সেটাও আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা চাষিদের কাছে দিচ্ছি। দেশের উৎপাদিত মাছ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিশ্বের অর্ধশতাধিক দেশে। হিসাব বলছে 2024-25 অর্থ বছরে 90,620 টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি হয়েছে, যেখান থেকে আয় এসেছে প্রায় 6,145 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে এ বাবদ আয় হয়েছিল 4,531 কোটি টাকার বেশি। তার আগের অর্থ বছরে যা ছিল 4,790 কোটি টাকা। সেই হিসাবে গেল অর্থ বছরে বেড়েছে এ খাতের রপ্তানি আয়। কয়েক বছর পর রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে চায় সরকারও। নতুন প্রজাতি ভেনামি চাষ আমরা অলরেডি অনুমোদন করেছি এবং এটা চাষ হচ্ছে এবং আমাদের বলছি যে ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষের ফলে চিংড়ি উৎপাদনও বাড়ছে, যেই কারণে গত বছরের তুলনায় এবছর কিন্তু আমাদের রপ্তানি আয় অনেক বেড়েছে। তো আশা করি আমরা এই ধারা অব্যাহত রাখলে আমরা রপ্তানি অবশ্যই সামনে বাড়বে। তথ্য বলছে দেশের উৎপাদিত মাছের বেশিরভাগ রপ্তানি হয় ভারত, জাপান, সাউথ কোরিয়া কিংবা ইউরোপের দেশগুলোতে। সেসব দেশে ইলিশ, চিংড়ি ছাড়াও অক্টোপাস কিংবা কাঁকড়ার মতো সামুদ্রিক মৎস্য জাতীয় পণ্যের চাহিদা রয়েছে, যা আহরণের জন্য যে প্রযুক্তি দরকার তার অভাব রয়েছে দেশে। আছে অবকাঠামোগত দুর্বলতাও। এমন অবস্থায় রপ্তানি আয়ের এ ধারা অব্যাহত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ আর যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মৎস্য রপ্তানির জন্য কিন্তু আপনার বিশেষায়িত অবকাঠামো লাগবে, আপনার বিশেষায়িত কোল্ড স্টোরেজ লাগবে, এটাকে পরিবহন করার জন্য ওই রকম আপনার যানবাহন লাগবে যেটা টেম্পারেচার মেনটেন করবে। তারপরে আপনি যে বন্দর দিয়ে পাঠাবেন সেটার জন্য কিন্তু আপনার আলাদা রকম জাহাজ লাগবে। তো সেগুলো কিন্তু বাংলাদেশে ওইভাবে গড়ে উঠে নেই। বাংলাদেশে বর্তমানে যে জিডিপি, এটা কিন্তু প্রায় দ্বিগুণ তিনগুণ হইতে পারে যদি আমরা এই ব্লু ইকোনমি, বঙ্গোপসাগরের যে সম্পদ, এটা আহরণ করে যথাযথ আমরা ব্যবহার করতে পারি। এর পাশাপাশি দেশের জেলেদের সামুদ্রিক মাছ সম্পর্কে জ্ঞান বৃদ্ধির তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। পরামর্শ দিয়েছেন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।